আমেরিকার প্রভাবশালী দৈনিক সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের 4 সাংবাদিককে তলব করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। কাতারের উপহার দেয়া এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশের জেরে এই তলব। এক প্রতিবেদন সংবাদপত্রটি জানিয়েছে, আগামী বুধবার ম্যানহাটনের ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে তাদের সাক্ষ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ট্রাম্পের কাতার থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ান বিমানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমসের বেশ কয়েকজন সাংবাদিককে তলব করেছে ট্রাম্প প্রশাসন। এক প্রতিবেদনে সংবাদপত্রটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন সাংবাদিকের বাড়িতে সরাসরি ফেডারেল এজেন্টরা গিয়ে এই সমন পৌঁছে দিয়েছেন। জাস্টিস ডিপার্টমেন্টের পাঠানো ওই সমনে আগামী বুধবার ম্যানহাটানে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ প্রশাসনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এনওয়াইটির প্রধান আইনজীবী ডেভিড ম্যাক্রো এক বিবৃতিতে বলেন, দেশে কি ঘটছে সাংবাদিকরা যেন তা জনগণকে জানাতে না পারে তা নিশ্চিতের অপচেষ্টা হিসেবেই এই নির্লজ্জ কাজটি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমনে ম্যানহাটানের ইউএস অ্যাটর্নি জে ক্লেটন সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে শুধুমাত্র ফেডারেল ফৌজদারি আইন লঙ্ঘনের অভিযোগের কথা লিখেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ক্লেটনকে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে মনোনীত করেছেন। নিউ ইয়র্ক টাইমসের যেসব সাংবাদিককে তলব করা হয়েছে তারা হলেন জুলিয়ান ই বার্নস, এরিক লিপটন, টাইলার পেইজার এবং এরিক স্মিথ। গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা দাবি করেন, গোয়েন্দা বিভাগের অনুরোধে নিরাপত্তার স্বার্থে ট্রাম্প তুর্কি থেকে পুরনো এয়ারফোর্স ওয়ান বিমানে করে রওনা দিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস আরেকটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় কাতার থেকে উপহার পাওয়া নতুন বোয়িং 747-8 এয়ারফোর্স ওয়ান বিমানটিতে পুরনো বিমানটির মতো উন্নত নিরাপত্তা ব্যবস্থা নেই। এসব প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একাধিক কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়। এনওয়াইটি বলছে, বুধবারের প্রতিবেদনটি প্রকাশের আগে এফবিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করে এটিকে জাতীয় নিরাপত্তার বিষয় উল্লেখ করেন এবং প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ জানান। তবে ঠিক কী ধরনের নিরাপত্তা ঝুঁকি ছিল তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।